আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তিনটি পাপের কাজ যদি আপনি কখনো করে থাকেন তাহলে দ্রুত মারা যাবেন। মনে রাখবেন, আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, অল্প বয়সে আপনি পৃথিবী থেকে চলে যাবেন। তাই সাবধান, এই তিনটি পাপের কাজ কখনো আপনি করবেন না। যদি কখনো এই তিনটি পাপের সঙ্গে জড়িত থেকে থাকেন, আজকে আমি আপনাকে বুঝিয়ে বলবো। আপনার সঙ্গে যদি মিলে যায়, অবশ্যই আমি একটি ছোট্ট ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফার পড়িয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ইনশাআল্লাহ আর কখনো ভুলেও এই পাপের দিকে যাবেন না। এই পাপগুলো করলে মানুষের হায়াতও কমে যায়, রিজিক কমে যায়, অল্প সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, দ্রুত মারা যায়। তাই সাবধান, কখনোই এই নিকৃষ্ট তিনটি পাপের কাজের দিকে আপনি কখনো যাবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন সুন্দর, কিন্তু আমি আর আপনি গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলি, আমরা তখন আল্লাহ রব্বুল আলামিন রাগ করে আমাদের জীবন থেকে বরকতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আর জীবন থেকে যখন বরকতকে উঠিয়ে নেন, তখন আপনি মনে রাখবেন, আমল করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, জীবনের মধ্যে বরকতও পাবেন না। হঠাৎ করে দেখবেন অল্প বয়সেই, বেশি দিন হয়নি, আপনি দ্রুত মারা যাবেন। আপনার নিকট হযরত মালাকুল মউত চলে আসবে এবং আপনাকে বলবে আপনার হায়াত শেষ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কি জন্য দ্রুত মারা গেলেন? আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন, তার জন্য। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। আমি সুন্দর করে আপনাদেরকে গুনাহগুলো সম্পর্কে বলে দেব। গভীর মনোযোগ দিয়ে শুনুন। জীবনের তিনটি পাপ ও তার কুফল। প্রিয় দিনের মুসলমান ভাই ও বোনেরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর জন্য ইবাদত করার জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইবাদত করি না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। এই তিনটি পাপের কাজও আমরা করি, এজন্য আল্লাহ বিপদ আপদ, বালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করে, আমাদেরকে ইঙ্গিত দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, জল এবং স্থলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে, প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতের কামাই সুফল এবং কুফলকে ডেকে আনে। নিজের হাতের কামাই। মানুষ বিপদে পড়েছে, তোমার হাতের কামাই। তুমি এমন কোনো কাজ করেছ, এজন্য সমস্যার মধ্যে পড়ে গিয়েছ, তোমার গুনাহের জন্য, তোমার পাপের জন্য। এর জন্য আল্লাহ তাআলা কোনো দায়ী নন। আমার পাপের জন্য আমি দায়ী, আমি নিজেই বিপদের মধ্যে পড়েছি। এজন্য আপনাদেরকে বলবো, আমাদের নিজের হাতের কামাই, আমরা দুঃখ কষ্টগুলোকে ডেকে আনি, সুখ ডেকে আনি, আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এজন্য আমরা পাপের কাজগুলো করলে আমাদের হায়াত আল্লাহ তাআলা কমিয়ে দেন, বরকতকে উঠিয়ে নেন। দ্রুত মারা যেতে হবে, হায়াত বেশি দিন পাবেন না। মনে রাখবেন প্রিয় দর্শক, ওই পাপের